অবশেষে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করা যাচ্ছে, এমনকি বিকাশ থেকে আপনি আসলে এখন ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এই ক্ষেত্রে বিকাশ থেকে কোন কোন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে আপনি আসলে টাকা পাঠাতে পারবেন এমপিএসবির মাধ্যমে, এবং এই ক্ষেত্রে খরচ কত, আর যারা আসলে টাকা পাঠাতে পারবেন না, মানে কারা টাকা পাঠাতে পারবেন না সেটা ডিটেলসও দিব। এমনকি আপনাকে কিছু টিপস দিব, যে টিপস ফলো করলে আপনি আসলে কম খরচে ক্যাশ উইথড্র করতে পারবেন। অ্যাট ফার্স্ট আপনি আপনার বিকাশ অ্যাপটাকে আপডেট করে নেবেন। আপনি আপনার প্লে স্টোর বা আপনার হচ্ছে অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। করার পরে বিকাশ অ্যাপে লগ ইন করে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অন্যান্য সেবাসমূহতে ক্লিক করার পরে এখানে একটু সোয়াইপ করার পরে আপনি পেয়ে যাবেন হচ্ছে এনপিএসবি। এটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 23টা ব্যাংক সাপোর্ট করে এবং হচ্ছে হলো 3টা এমএফএস সাপোর্ট করছে রাইট নাও। সো আপনি যদি ব্যাংকে ক্লিক করেন আপনি দেখতে পারবেন যে কোন কোন ব্যাংকের অ্যাকাউন্টে আপনি আসলে ইনস্ট্যান্টলি টাকা পাঠাতে পারবেন, সেই ইনফরমেশনগুলো এখানের মধ্যে দেওয়া আছে, মানে ব্যাংকের নামগুলো। এছাড়া হচ্ছে আপনার 3টা এমএফএস এ রাইট নাও মানে আপনার হচ্ছে টাকা ট্রান্সফার করা যাচ্ছে, ডে টু ডে অ্যাড হবে আর কি। সো ইসলামী ওয়ালেট আছে, রকেট আছে, ইসলামী ব্যাংকের এম ক্যাশ আছে, এই 3টা অ্যাপ আছে। আস্তে আস্তে আপনার হচ্ছে আদার্স গুলো অ্যাড হবে। এখান থেকে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে গিয়ে আপনি আপনার অ্যাড করতে পারবেন অ্যাকাউন্টগুলো, যে অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠাতে চান। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি আপনার রকেট একটা অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। সো এখানে জাস্ট ওকে করলেন, ওকে করার পরে আপনার এখানে ইনস্ট্রাকশন দিবে যে আপনার মুখ খুলে হাসুন, তারপরে মাথাটা নিচের দিকে রাখেন, স্থির হয়ে ক্যামেরার দিকে তাকান। প্রথমে আপনাকে ভেরিফাইড করে নিবে, যদি আপনার ছবির সাথে অ্যাকাউন্টের মিল পায় তাহলে সেই ক্ষেত্রে আপনার নেক্সট অপশনে যেতে পারবেন। আসার পরে এখানের মধ্যে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিবেন, রকেটের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে আপনি রকেট অ্যাকাউন্ট নাম্বার দিলেন। দেন হচ্ছিল আপনার যে অ্যাকাউন্টের যে টাইটেল আছে বা নাম যেটা, সেই অ্যাকাউন্টের নামটা এখানে দিবেন, দিয়ে ওকে করবেন। ওকে করার পর নাম্বারটা কনফার্ম করবেন, দেন পিন কোড দিবেন, ওকে করবেন। সাথে সাথে কিন্তু বেনিফিশিয়ারি হিসাবে আপনার হচ্ছিল নাম্বারটা অ্যাড হয়ে যাবে, মানে প্রথমে অ্যাড করে নিতে হবে তারপরে টাকা ট্রান্সফার করতে হবে। নেক্সট প্রসেসে যাওয়ার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যে ঘরে বসে যদি আপনি আসলে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান তাহলে সেই ক্ষেত্রে ইউজ করতে পারেন ট্যাপ ট্যাপ সেন্ড। কারণ ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে যদি আপনি বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে প্রায় ইনস্ট্যান্টলি 24/7 কিন্তু আপনি আসলে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম কান্ট্রি থেকে কিন্তু বাংলাদেশে টাকা পাঠানো যায়। অবশ্যই আপনি আসলে অরিজিনাল ট্যাপ ট্যাপ সেন্ডের অ্যাপ থেকে দেখে নিতে পারবেন যে আপনি যে কান্ট্রি থেকে টাকা পাঠাতে চাচ্ছেন সেই কান্ট্রি সাপোর্ট করে কিনা। এছাড়াও ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে প্রথমবার বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে আপনি যদি টেক 10 এই কুপন কোডটা ইউজ করে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার নিজ নিজ কারেন্সিতে বোনাস পাবেন। ফর এক্সাম্পল মনে করেন আপনি ইউএসডিতে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে $30 মতো বোনাস পেতে পারেন, বা আপনি ধরেন ইতালি থেকে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে 25 ইউরোর মতো বোনাস পেতে পারেন, মানে নিজ নিজ কারেন্সিতে আপনি আসলে বোনাস পেতে পারেন। 2.5% প্রণোদনা পাবেন। ফর এক্সাম্পল মনে করেন আপনি যদি 1 লাখ টাকা পাঠান তাহলে 1,02,500 টাকা পাবেন। যে কোনো মুহূর্তে প্রয়োজন, ধরেন হচ্ছে আপনি ঈদের জন্য টাকা পাঠাতে চাচ্ছেন বা আপনি রমজানে টাকা পাঠাতে চাচ্ছেন, অল্প টাকা দরকার, হয়তো বা 500 টাকা দরকার, 1000 টাকা দরকার, সেই ক্ষেত্রে তো আপনাকে কষ্ট করে লাইনে ধরতে হবে না, আপনি জাস্ট আপনার ফোন থেকে ইনস্ট্যান্টলি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। আর এই টাকা পাঠানোর জন্য আপনাকে কিন্তু কোনো প্রকার এক্সট্রা চার্জ দিতে হবে না। দুইটা কান্ট্রির ক্ষেত্রে আপনি শুধুমাত্র বিকাশে টাকা পাঠানোর ক্ষেত্রে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনাকে চার্জ দিতে হবে, আর ম্যাক্সিমাম কান্ট্রির ক্ষেত্রে আপনি আসলে ফ্রি অফ কস্টে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এটা যেটা আপনি টাকা পাঠানোর আগে দেখে নিতে পারবেন। বিকাশে, ব্যাংকে বা ক্যাশ পিকে বা রকেটেও কিন্তু আপনি আসলে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন প্রায় ইনস্ট্যান্টলি। সো তার মানে প্রথমবার বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই টেক 10 এই কুপন কোডটা ইউজ করে বাংলাদেশে টাকা পাঠাবেন, এবং ভিডিও ডেসক্রিপশনে টোটাল ডিটেলস আছে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, কিভাবে টাকা ট্রান্সফার করবেন এবং কিভাবে ব্যাংকে করবেন বা বিকাশে করবেন বা রকেটে করবেন, সকল ডিটেলস দেওয়া আছে। সো ভিডিও ডেসক্রিপশনে দেখে নেবেন। সো এনপিএসবি তে ক্লিক করলেন, এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এখানে রকেট দেখাচ্ছে। এছাড়াও যদি আপনি নিচের দিকে যান, এখানে আরো যদি অ্যাকাউন্ট অ্যাড করতে চান ক্লিক করে আপনি অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারবেন। এবং এছাড়া হচ্ছে আপনি এখান থেকে মানে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে গিয়ে আপনি হচ্ছে ম্যানেজ করতে পারবেন। ম্যানেজে ক্লিক করে আপনি চাইলে এটা রিমুভও করে দিতে পারবেন। সো এখানে ওকে করলেন, করার পরে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে 100 টাকা, ধরেন ফর এক্সাম্পল আমরা 100 টাকা দিলাম, সেক্ষেত্রে 0.85% করে আপনার হচ্ছে চার্জ করবে। সো দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে 1000 টাকা যদি আপনি ট্রান্সফার করেন তাহলে সেক্ষেত্রে 1008 টাকা 50 পয়সা করে আপনাকে চার্জ করবে। তো দৈনিক লেনদেনের যে সীমা আছে সেক্ষেত্রে আপনি আসলে 10 বার টাকা ট্রান্সফার করতে পারবেন বা পাঠাতে পারবেন। মাসিক আপনি সর্বোচ্চ লেনদেন করতে পারবেন 100 বার, এবং দৈনিক লেনদেন করতে পারবেন হচ্ছিল 50,000 টাকা, মাসিক লেনদেন করতে পারবেন সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত, এবং প্রতিদিন সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। আমরা 50 টাকা ট্রান্সফার করে দেখাচ্ছি। সো 50 সিলেক্ট করলাম, নেক্সট ক্লিক করলাম, করার পরে আমার যে চার্জটা আছে চার্জটা সহ কত টাকা কাটবে সেটা দেখাচ্ছে। রেফারেন্স আপনি দিলেন, না দিলে নাই। দেন হচ্ছে আপনার বিকাশে পিনটা দিবেন, ওকে করে চাপ দিয়ে ধরবেন। জাস্ট উইদিন এ সেকেন্ড আপনার হচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়ে আপনার হচ্ছে মানে রকেটে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন যে আমার কাছে অলরেডি মেসেজ চলে আসছে। আপনি যদি ধরেন হচ্ছে ব্যাংকে পাঠাবেন, সো ব্যাংক সিলেক্ট করলেন, যে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সেই ব্যাংকটা সিলেক্ট করবেন। এখানের ক্ষেত্রে আপনার আসলে ফেস ভেরিফিকেশন নিবে, যেমন বাম কাঁধের দিকে তাকান, স্থির হয়ে ক্যামেরার দিকে তাকান, এটা এক এক ক্ষেত্রে আপনাকে দেখাবে। সো এগুলো যদি সঠিকভাবে দেন, ওকে করেন, দেন আপনাকে যাচাই করার পরে যদি যাচাই সঠিক হয় দেন হচ্ছে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন, মানে হচ্ছে অ্যাকাউন্টের নাম্বার এবং হচ্ছে নাম অ্যাড করতে পারবেন। সো এখানের মধ্যে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা দিবেন, ডট ছাড়া, শুধুমাত্র
শুধুমাত্র যে নাম্বারটা আছে সেটা দিবেন, মানে আপনার যে টাইটেল আছে মানে ব্যাংকের অ্যাকাউন্টের নাম আছে সেটা দিবেন, দেন পিনকোড দিয়ে ওকে করে প্রেস করে রাখলে আপনি কিন্তু সাথে সাথে হচ্ছিল ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে পারবেন। এভাবে করে অনায়াসে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। করার পরে এখন যখনই আপনি টাকা পাঠাবেন, যদি বেনিফিশিয়ারিগুলো সেট করা থাকে সেটা সিলেক্ট করবেন, আদারওয়াইজ নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট আপনি যোগ করতে পারবেন যদি নতুন কোনো অ্যাকাউন্টে পাঠান। এই ক্ষেত্রে ধরুন আমরা 50 টাকা পাঠায় দেখাচ্ছি, সো 50 টাকা দিলাম, দেওয়ার পরে আমাদের সার্ভিস চার্জটা দেখাচ্ছে সবগুলোর ক্ষেত্রে একই রকম 0.85% করে আপনার চার্জ কাটবে। সো দেখতে পাচ্ছেন ওকে করলাম, দেন পিন কোড দিয়ে ওকে করার পরে সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার হয়ে গেল। সো এই ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখলাম যে 3 থেকে 4 মিনিট সময় লাগছে ট্রান্সফার হইতে। সো এইভাবে করে অনায়াসে কিন্তু এখন বিকাশ থেকে আপনি যে কোনো ব্যাংকে বা যে কোনো রকেট অ্যাকাউন্টে বা যে কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেগুলো সাপোর্ট করে সেগুলোতে আপনি টাকা পাঠাতে পারবেন। এবং লিমিটটা কিন্তু আপনি যদি মোবাইল ব্যাংকিং এ পাঠান বা ব্যাংকে পাঠান দুইটার ক্ষেত্রে সিমিলার, পুরোটা মিলে একসাথে আপনার কাউন্ট হবে। তাদের ক্ষেত্রে তথ্য হালনাগাদের প্রয়োজন আছে, তাদের ক্ষেত্রে আপনার এরকম লেখা আসবে, এখানে হালনাগাদ ক্লিক করে আপনার ন্যাশনাল আইডি কার্ড হাতে নিয়ে বা এনআইডি কার্ড হাতে নিয়ে দেন ছবি তুলে আপনি আপনার ছবি সহ আপনি তথ্য হালনাগাদ করে নিতে পারেন। এই ক্ষেত্রে সর্বোচ্চ সময় লাগে নেয় 24 ঘন্টা, বাট সর্বোচ্চ সময় লাগে 12 থেকে 15 মিনিটের মতো আমার সময় লাগছে। সো আপডেট করার পরে আপনি অনায়াসে আমরা যে প্রসেস দেখালাম সেই প্রসেসের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই এখন তো কস্টিংটা বেড়ে গেল। ফর এক্সাম্পল আমি ধরেন হচ্ছিল রকেটে পাঠালাম, রকেট থেকে একে তো বিকাশ থেকে রকেটে পাঠানোর জন্য একটা কস্ট লাগতেছে, আবার রকেট থেকে উঠানোর জন্য আমাকে কিন্তু আবার কস্ট দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তো আমার তেমন একটা বেনিফিট হলো না। এটা আসলে ইমার্জেন্সি কেসে আপনি ইউজ করতে পারবেন। এছাড়া যদি আপনি চান, ফর এক্সাম্পল ধরেন আপনি যদি ব্যাংকে ট্রান্সফার করে দেন, দেন হচ্ছে আপনি ব্যাংকের কার্ড দিয়ে বা ব্যাংক থেকে আপনি উইথড্র করে ফেললেন, সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনি হচ্ছিল 1008.50 টাকা করে দিয়ে আপনি কিন্তু ক্যাশ উইথড্র করে ফেলতে পারছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে রকেটের যারা আসলে স্যালারি অ্যাকাউন্টগুলো ইউজ করেন, মানে কর্পোরেট স্যালারি অ্যাকাউন্টগুলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি টাকা রকেটে ট্রান্সফার করে রকেটের যে এটিএম বুথ আছে বা আপনার যে ডাচ বাংলা যে এটিএম বুথ আছে সেখান থেকে উইথড্র করে ফেলতে পারবেন ফ্রি অফ কস্টে। সো ওভারঅল মোটামুটি আপনার হচ্ছিল 8.50 টাকা দিয়ে কিন্তু এইভাবে করে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন। বেনিফিশিয়ারি অ্যাড করার যে ব্যাপারটা, এটা আমার কাছে একটু হ্যাসেল মনে হয়েছে, বিকজ হচ্ছিল একটু সময় নেয়, যদিও সিকিউরিটি পারপাসে ঠিক আছে, কিন্তু একটু ঝামেলার মনে হয়। মানে আপনি ইনস্ট্যান্টলি একটা টাকা পাঠাতে যাবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আপনাকে আসলে নাম্বার সেট করে দেন হচ্ছিল টাকা ট্রান্সফার করতে হচ্ছে। আপনার কি মতামত, এই ফ্যাসিলিটিসটা আসলে কতটুকু আপনার জন্য কার্যকরী, বা আপনি আসলে এই ফ্যাসিলিটিসটা ইউজ করবেন কিনা? এবং আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পারতপক্ষে ভিডিওটি শেয়ার করবেন, এতে দেখা গেছে যে যারা আসলে বিকাশ ইউজ করেন তারা জানতে পারবেন যে এই নতুন ফ্যাসিলিটিসটার ব্যাপারে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।